নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুসুর ডালের একটা রেসিপি। এরকম রেসিপি কিন্তু গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, মোটামুটি আমি 1.5 কাপ, যে কাপের মধ্যে আমরা মিডিয়াম সাইজের যে কাপ, সেটা 1.5 কাপ মুসুর ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে সেটাকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো, এরকম পেস্টটা হয়েছে। এইবার এর মধ্যে আমি দেখো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো, আর হাফ চামচের মতো আমি কালো জিরে এটাতে দিয়ে দেবো। কালো জিরে দিলে কিন্তু এই মুসুর ডালের বড়ার তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এইবার দেখো, এটাকে আমি বেশ ভালো করে সময় নিয়ে, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেব। এটাতে আমি কোনো রকমই ইনো বা খাবার সোডা ব্যবহার করলাম না। দেখো, ফেটাতে ফেটাতে কতটা ফ্লপি হয়েছে, আর বড়াগুলো ভীষণ নরম হয় এরকম করে যদি বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে ফেটিয়ে নেওয়া হয়। দেখো, একদম এমনি হবে ব্যাটারটা, খুব পাতলা হবে না আর খুব মোটাও হবে না। এরপরে দেখো, আমি এটার মধ্যে চামচ থেকে সরিয়ে এবারে হাতে করে একটুখানি ঘুরিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে জিনিসটা ফেটানো হয়েছে। এইবার এইদিকে একটা আমি ফ্রাই প্যান আগেই চড়িয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে বড়া করে নেব। তোমরা তো মুসুর ডালের অনেকে অনেক রকমভাবে বড়ার তরকারি করো বা খাও। এইভাবে একদিন আমার মতো এই মশলা দিয়ে বড়ার ঝাল করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর প্রত্যেক দিন আমরা ভাবতেই থাকি কি সবজি করব কি না, কিন্তু এইভাবে যদি বানাও তো এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো, সমস্ত বড়াগুলো আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো কড়াইয়েও করে নিতে পারো, কিন্তু কড়াইয়ে করলে কি হবে, বারবার করে নিতে হবে। ফ্রাই প্যানে কিন্তু একবারে অনেকটা হয়ে যাবে। বড়াটা আমার ওইদিকে ভাজা হতে থাক, মশলাটা করে নিই। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা দিলাম। একটা মিক্সির জারের মধ্যে এই সর্ষেগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 চামচের মতো পোস্তটা দিয়ে দেওয়ার পর কিছুটা জল দিলাম। জল দিয়ে এটাকে পেস্ট করে আমি ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, ফিরে এসে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ওরই মাঝখানে আমি কিন্তু 1-2 বার নাড়িয়ে দিয়েছিলাম। বড়াগুলো নাড়িয়ে দেওয়ার পরে দেখো, একদম লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যান থেকে সমস্ত বড়াগুলো আস্তে আস্তে উঠিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। দেখো, সমস্ত বড়াগুলো কিন্তু একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সমস্ত বড়াগুলো। উঠিয়ে নেবার পরে যে আরেকটু যে ব্যাটার আছে সেইটা দিয়ে আমি আরও সমস্ত বড়াগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা খুন্তিতে করে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। 5 ফোড়নটা নেড়ে নেবার পরে একটা টমেটো, তার আধখানা দেখো আমি টুকরো করে এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর আধখানা আমি পরে দেব। টমেটোটা দিয়ে দেওয়ার পরে দেখো, এটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, মানে ভেজে নেব তেলের মধ্যে। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো যতটা আমি গ্রেভি রাখবো সেই আন্দাজ করে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচের মতো এতে আমি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে একটুখানি আরও ভেজে নেবো, তাহলে টমেটোটা একদম নরম হয়ে যাবে। টমেটোটা দেখো ভাজা হয়ে এসছে প্রায় আমার। এরপরে আমি নেড়ে চেড়ে নেবার পরে কিছুটা ধনে পাতার যে ডাঁটিটা সেটা
খুব ছোট ছোট করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ডাঁটিটা এর মধ্যে দিলে কিন্তু এই মুসুর ডালের যে বড়ার ঝাল তার খেতে ভীষণ ভালো লাগে। একদম পুরো ধনেপাতার যে গন্ধ সেটা পুরো ঝালের মধ্যে চলে আসবে। দেখো ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে আমি একটুখানি ভেজে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর জারটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম, কারণ কি এটা বড়ার ঝাল একটু বেশি পরিমাণে জল দিতে হবে। তারপরে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, ঝোলটা একদম ফুটে গেছে আর টমেটোগুলোও একদম নরম হয়ে গেছে। এইবার আমি ওইদিকে যে বড়াগুলো ভেজে রেখেছি সেই বড়াগুলো আমি এটার মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে দেখো ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, তাহলে কিন্তু একদম বড়াগুলো ভেঙে যাবে বা গলে যাবে। যেহেতু খুব বড়াগুলো ফেটানো হয়েছে বা নরম হয়ে গেছে বড়ার ব্যাটারটা, এরপর আমি 2-3টে কাঁচা লঙ্কা আর আধখানা যে টমেটো ছিল সেটা 2 টুকরো করে আমি ওপর থেকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে আবার রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে কিছুটা ধনেপাতা, যে পাতাগুলো কেটে রেখেছি সেই ধনেপাতাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা একটু ঝোলটা রাখতে হবে, কেন কি বড়ার তরকারি, তারপরে ঝোলটা দেখবে অনেকটাই টেনে নেবে। তারপরে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকা খুলে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।